আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পাকের ইচ্ছা ভালো আছি। এতে দুই ভাইয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে 16 তারিখ। দুইজনের স্কুলে সিটি পরীক্ষা শুরু হয়ে গেছে। আর রোহানের পরীক্ষা হচ্ছে 9:30 থেকে, আর সাফিনের হচ্ছে 10টায়। এতে রোহানকে বিদায় দিয়ে সাফিনকে নিয়ে আমি স্কুলে চলে আসলাম। যেহেতু সিটি পরীক্ষা তো বেশিক্ষণ নাই, 1 ঘন্টার মতো পরীক্ষা হবে, 1 ঘন্টা 20 মিনিটের মতো পরীক্ষা হবে। সেই জন্য দেখলাম কি অনেক গার্ডিয়ান অনেক সবাই প্রায় আসেই। আমি একটু দেরিতে চলে আসছি, আসতে একটু দেরি হয়ে যায়, রাস্তাঘাট জ্যাম ছিল তো সেজন্য একটু দেরি হয়ে গিয়েছে। এতে আমি আর দেরি করিনি, বাসায় গিয়েছিলাম। বাসায় গিয়ে কিছু টুকটাক কাজ করে আবার চলে আসছি সাফিনকে নিতে। আসার সময় দেরি হয়ে গেছে, দেখি স্কুলটা প্রায় ফাঁকা, বেশি বাচ্চা কাচ্চা নাই আর কি, অনেকেই চলে গিয়েছে। এতে সাফিনকে নিয়ে বাসায় যাব। বাসায় গিয়ে বাসায় কিছু কাজ আছে, কিছু করা বাকি আছে, সেটাই করে নিব। আর এই মুহূর্তে একটা পুরনো কথা মনে করে দিই, তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা শুরু করেছো একটা লাইক দাও নাই, লাইকটা প্লিজ কষ্ট করে দিয়ে নাও, একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। আর বিকালবেলা না আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে বাতাসটা তেমন আসে না, কিন্তু যেভাবে অন্ধকার হয়ে আসছিল মনে হচ্ছিল যে কতই যেন বৃষ্টি হবে। না, ভালোই বৃষ্টি হয়েছিল। যেভাবে নামছে ভাবছিলাম যে আজকে সারা রাত্রে বৃষ্টি হবে, কিন্তু রাত্রে আর হয় নাই। প্রায় 1 ঘন্টার মতো ভালোই বৃষ্টি ছিল। আর এই বৃষ্টি দেখেই বছরের প্রথম বৃষ্টিকে আর মিস করা যায়, সেজন্য খিচুড়ি দিয়ে উদ্বোধন করলাম আর কি। ভাবলাম যে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে খিচুড়ি না খেলে কিন্তু ভালো লাগবে না। আর বছরের প্রথম যেহেতু বৃষ্টি, যাই হোক বছরের প্রথম বৃষ্টি দিয়ে খিচুড়ি দিয়ে আমরা উদ্বোধন করলাম। আর খিচুড়িটা রান্না করব মুগ ডাল আর মসুরের ডাল দিয়ে, আর রান্না করব মোটা চাল, ভাতের মোটা চাল। এটা না আমার কাছে ছিল না, আমরা যে চালটা খাই সেটা হচ্ছে চিকন চাল, নাজির চাল যেটাকে বলে সেটা। আর আমি খিচুড়ি খেতে ইচ্ছে করলো মোটা চাল দিয়ে, আর মোটা চাল দিয়ে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ মজা লাগে। আর মোটা চাল কোথায় পাই? পরে ততক্ষণে হাবিবের মা বলতে আমার বাসায় যে কাজ করে ও মেয়েটা, ও কী করে আমাদের নিচেই থাকে, নিচতলাতে থাকে। ও বলে যে আপা আমার ঘরে তো আমি তো সবসময় মোটা চাল খাই, তাহলে আপনি আমার কাছে চাল নিয়ে খিচুড়ি রান্না করেন। তখন আমি বললাম যে তাহলে তুই আমার কাছে চাল নিয়ে যাও, চাল নিয়ে তোমার চালটা নিয়ে এসো। ও তো মানে চালটা আমাকে দিতে পেরে অনেক খুশি। ও বলতেছে আপা আমি তো খিচুড়ি খাবো, আমার চাল লাগবে না। আমি তারপরে বলেছি তোমার যখন লাগে তুমি চালটা কিন্তু নিয়ে নিও। যাই হোক বছরের প্রথম খিচুড়ির আমি চালটা ধার করেই খাচ্ছি। আর হচ্ছে এখানে ঘরে যেটুকু সবজি ছিল, এই আলু ছিল, মিষ্টি কুমড়া আর বেগুন। আর বিকালবেলা তো আর আনার কোনো ব্যবস্থা ছিল না বৃষ্টির সময়, তার জন্য ঘরে থাকা উপকরণ দিয়ে খিচুড়িগুলো রান্না করতেছে। আর হচ্ছে খিচুড়ি মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন বাটা অল্প অল্প করে দিয়েছি, আর সব ফাঁকে মশলা দিয়ে মাখিয়ে রান্না করবো আর কি। হাবিবের মাই করতেছে। আর এতে এখানে অল্প পরিমাণে পানি আপাতত দিব। আর এখানে আমি দিব আমি যে বড় পাজে মুরগি দিয়েছিল, শক্ত মুরগিটা, এই মুরগিটা রান্না করেছিলাম। এই মুরগিটা অনেকখানি তরকারি মশলার ঝোল অনেকটাই ছিল। হাবিবের মাকে বললাম যে তুমি এই ঝোলটা পুরাটাই দিয়ে দাও, দেখবা খিচুড়ির টেস্টটা আর একটু বেড়ে যাবে। সত্যি এই ঝোলটা দেওয়াতে কিন্তু তরকারিটা দেওয়ার পরে খিচুড়িটা কিন্তু অনেকটাই মজাটা আরও পরিমাণ বেড়ে গিয়েছিল। খুবই মজা হয়েছিল খিচুড়িটাতে, সবাই মজা করে খাওয়া হয়েছে। অনেকগুলাই খিচুড়ি হয়েছে। এখানে মাত্র আধা কেজি চাল আর ডাল, 2 ডাল মিলে আধা কেজির পরিমাণ 1 কেজি পরিমাণ হয়েছে, কিন্তু খিচুড়ির পরিমাণটা অনেকটাই বেশি হয়েছিল। আর খিচুড়ি তো অল্প চাল দিলেই না খিচুড়িটা বেড়ে অনেকটাই হয়। আর এই তো খিচুড়ি তো অসম্ভব সুন্দর হয়েছিল, আপনাকে দেখেই বুঝতে পারতেছেন খিচুড়িটা যে খেতে মজা হবে। আর এই তো খিচুড়িটা আমি বসিয়ে দিয়েই আমি একটু বারান্দায় চলে যাব। বারান্দায় চলে আসছি, বারান্দায় বসে একটু বৃষ্টিটা দেখবো আর কি। অনেকদিন পরে বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক আমি বৃষ্টি দেখতে দেখতেই আমি আপনাদের কাছে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।